তোমরা যারা সেকেন্ড টাইমার আছো মানে হচ্ছে এইচএসসি 24 এর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তাদের জন্য সাস্ট হতে পারে একটা বেস্ট অপশন। আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করার চেষ্টা করব। সো সাস্ট মানে হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা আসলে কাইন্ড অফ হচ্ছে সিলেটে অবস্থিত অ্যান্ড এটা একটা কাইন্ড অফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, ঠিক আছে। সো এখানে নর্মালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ভালোই আছে, প্লাস হচ্ছে আমরা যদি ভার্সিটি ওয়াইজ চিন্তা নাও করি, তোমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যেখানে আসলে তোমরা সেকেন্ড টাইমার হিসেবে মানে যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে যে কোনো একটা সিট কনফার্ম করতে চাচ্ছ, তাহলে ওই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি তাহলে আলটিমেটলি আমরা দেখার চেষ্টা করবো যে কেন আমি তোমাকে এই সাস্টের কথা বেস্ট অপশন হিসেবে কনসিডার করাচ্ছি, ঠিক আছে। তো স্বভাবত আমি তোমাকে এখানে কয়েকটা পয়েন্ট বলতেছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে এখানের আবেদন যোগ্যতা। সাস্টের ক্ষেত্রে আমরা যদি সেকেন্ড টাইমার হই, সেকেন্ড টাইমারের ক্ষেত্রে আলটিমেটলি কোনো ধরনের নাম্বার কাটা যায় না, সেকেন্ড টাইমার পরীক্ষা দিতে পারে প্লাস কোনো ধরনের নাম্বার কাটা যায় না। আর আবেদন যোগ্যতার কথা যদি বলি, আবেদন যোগ্যতা খুবই সিম্পল, খুবই সিম্পল বলতে কি আমার এসএসসিতে লাগে হচ্ছে 3 আর এইচএসসিতে লাগে হচ্ছে 3, ঠিক আছে। মানে 3 না, মানে কাইন্ড অফ হচ্ছে এই দুইটা যোগ করে আলটিমেটলি আমার লাগতেছে কত জানো, 7 লাগতেছে, আর মিনিমাম লাগতেছে দুইটাতে 3। সো আমি চিন্তা করবো যে তুমি সেকেন্ড টাইমার হিসেবে তোমার রেজাল্ট এত খারাপ হয় না যে দুইটা মিলে তোমার 7 থাকবে না, ঠিক আছে। প্লাস হচ্ছে দুইটাতে কোনোটাতে তোমার আসলে 3 এর নিচে হবে, ঠিক আছে। সো আমি ধরে নিচ্ছি তুমি মোটামুটি একটা ভালো একটা স্টুডেন্ট, আর তোমার হচ্ছে মোটামুটি 7 থাকবে। আর আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের আগের রেজাল্টগুলো মানে এখন হয়তো বা এইচএসসিতে রেজাল্ট বা এসএসসিতে রেজাল্ট একটু খারাপ হচ্ছে, বাট বিগত বছরগুলোতে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট ভালোই ছিল। সো আমরা ধরে নিব যে এই আবেদন যোগ্যতা অনেকেরই আসলে আমাদের পূরণ করে ফেলবে, ঠিক আছে। সো এখন এই আবেদন যোগ্যতা যদি পূরণ করে ফেলে তার মানে আমরা বলতে পারি যে সাস্টে আসলে আমরা ভালো পরিমাণই পরীক্ষা দিতে পারবো। সো ভালো পরিমাণ যদি আমরা পরীক্ষা দিতে পারি তাহলে আলটিমেটলি আমাদের মানে একটা সিট কনফার্ম করার চান্সও কিন্তু বাড়তেছে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের এখানে প্রশ্নভীতি। সাস্টের কথা যদি আমরা মাথায় আসে তাহলে আমাদের একটা জিনিসে মাথায় আসে, সেখানে কোশ্চেন অনেক কঠিন হয়, প্লাস হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট যারা ছিল বা ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চায় ওই সব স্টুডেন্টরা এখানে ভর্তি পরীক্ষা দেয়, আর ওই রকম স্ট্যান্ডার্ডই কোশ্চেন হয়, অবশ্যই ওই রকম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। বাট প্রবলেম যেটা হচ্ছে এইটা যেহেতু ঢাকা থেকে একটু বাইরে না, অনেকটাই বাইরে, সেই কারণে দেখা যাচ্ছে যে নর্মালি যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট থাকে তারা হয় বুয়েটের দিকে তাকায়, কিংবা না হয় বুয়েট যদি না হয় তাহলে আমাদের কুয়েট এদিকে তাকায়, কিংবা যদি না হয় তাহলে আমাদের ঢাকার পাশে যে আইউটি আছে, গাজীপুরে যে আইউটি আছে ওইটাতে হয়তো পড়ার ইচ্ছা জাগে। বাট সাস্টের দিকে মানুষজন একটু কমই তাকায়, সত্য কথা, ঠিক আছে। সো যেহেতু একটু কম তাকায় তার মানে আসলে বলা যায় যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট, ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট খুব একটা বেশি হয় না, কিন্তু সাধারণত আমরা চিন্তা করতে পারি 40-50 হাজারই হয়। সো ওই 40-50 হাজারের দিকে যারা কাইন্ড অফ হচ্ছে একটু ভালো স্টুডেন্ট তারা কিন্তু ওই থেকে মানে ভালো স্টুডেন্ট থেকে কাইন্ড অফ হচ্ছে আমরা যদি ছাকলে কাইন্ড অফ হচ্ছে ওই 7-8 হাজার কিন্তু ওই যে বুয়েট সিকে রুয়েট ওইগুলোতে কিন্তু চলে যায়, বুয়েট সিকে রুয়েট ওই দিকে চলে যায়। তার মানে আমরা যারা সাস্টে পরীক্ষা দিচ্ছে তারা কাইন্ড অফ বলা যায় যে ওই যে বুয়েট কুয়েটে পরীক্ষা যারা দিচ্ছে তাদের থেকে একটু হলেও কি মানে আমাদের রেসে একটু পিছিয়ে আসে। তো যেহেতু রেসে পিছিয়ে আসে তুমি তাদের সাথে কম্পিট করতে হবে। তুমি যদি তাদের সাথে কম্পিট করতে চাও তাহলে বুঝে যাচ্ছে যে কম্পিটিশনটা এখানে একটু হলেও কমতেছে, ঠিক আছে। সো আর প্রশ্নভীতির ব্যাপারটা যে বলতেছি, যে প্রশ্নভীতির কারণে দেখা যাচ্ছে যে মানুষজন অনেকে পরীক্ষাই দেয় না, অনেকেই করবে না, পরীক্ষাই দেবে না। সেকেন্ড টাইমারদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো বা যে কোনো একটা পাবলিক ভার্সিটির চান্স পেতে চাচ্ছে। তো সে ধরেই নিচ্ছে যে সাস্টে যেহেতু এসপারেন্টরা মানে ইঞ্জিনিয়ারিং এসপারেন্টরা পরীক্ষা দিচ্ছে, প্লাস হচ্ছে কাইন্ড অফ এখানে প্রশ্ন একটু কঠিন হয়, তাহলে ওর দ্বারা আসলে সাস্ট হবে না। সে আগে থেকে দেখবা ফর্ম ফিল আপ করতেছে না, এই প্রশ্ন ভীতিটাকে তুমি কাজে লাগাই কিন্তু তুমি এখানে একটা পরীক্ষা দিয়ে একটা ভালো পরিমাণ একটা স্কোর দিয়ে কিন্তু তুমি কি করতে পারো, মানে এখনো মোটামুটি আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে সময় কতটুকু আছে। এর আগের বছর সাস্টে পরীক্ষা হয়েছিল 28 ফেব্রুয়ারি, কত হয়েছে 28 ফেব্রুয়ারি, তাহলে আমরা চিন্তা করতে পারি এরকম ফেব্রুয়ারি বা মার্চের দিকেই হবে। সো মার্চের দিকেও যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আসলে আমাদের এখন সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের 5 থেকে 6 মাসও সময় আছে। সো 5 থেকে 6 মাসে যদি তুমি একটা ভালো পরিমাণে একটু পড়াশোনা করতে পারো, 5 থেকে 6 মাস পড়া লাগবে না ভাই, 3 থেকে 4 মাস পড়লেই তোমার মোটামুটি ভালো একটা কামব্যাক দিতে পারবা। সো ভালো একটা কামব্যাক বা একটু যদি পড়াশোনা করতে পারো তাহলে বলা যায় যেখানে প্রশ্নভীতি আসলে খুব একটা সমস্যা হবে না। আর প্রশ্নভীতির ব্যাপারটা যদি আমাকে সিম্পলি বলি, তুমি বিগত বছর কোশ্চেনটা ঘাটো, খুব একটা আহামরি কঠিন না, এটা কাইন্ড অফ একটা হাইপের মতো তৈরি হয়ে গেছে। আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটা হাইপের মতো ক্রিয়েট হয়ে গেছে যে আমাদের সাস্টে অলিম্পিয়াড টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে, বাট বেশি না, কয়েকটা কোশ্চেন যেমন আমরা দেখতে পাই যে ম্যাথের ক্ষেত্রে পারমুটেশন কম্বিনেশন এই জায়গাটাতে না আমরা এই চ্যাপ্টারটা দেখতে পাই যে অনেক কঠিন করে দেয়। বাট বাকি চ্যাপ্টারগুলো কিংবা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে দেখবা যে খুব সহজ জিনিসপাতি আসে। সো প্রশ্নভীতি মানুষের মধ্যে আসে, ঠিক আছে, বাট তুমি যদি আমার ভিডিওটা দেখে ফেলার পরে তুমি একটু ব্যাপারটা বুঝবা যে কোশ্চেন
ব্যাংকটা একটু ঘাটবা, খেটে বুঝতে পারবা যে আহামরি তেমন কঠিন কোয়েশ্চেন আসে না কিন্তু, আর আসলেও সেটা গুটি কয়েক মানে অল্প কিছু একটা। আর যে পার্সেন্টেজটা কাইন্ড অফ হচ্ছে তোমার টিকার জন্য লাগবে ওটা কিন্তু খুব একটা মানে কঠিন না, ঠিক আছে। এই তো এরপরে প্রশ্নবিধি পরে আমি যদি চলে যাই যে সিট সংখ্যাতে, সিট সংখ্যা কত দেখতে পাচ্ছ, আমরা জানি যে দুইটা ইউনিটে পরীক্ষা হয়, একটা হচ্ছে আমাদের এ ইউনিট আর হচ্ছে বি ইউনিট। এ ইউনিট কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওইটাতে। সো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেই আলটিমেটলি আমাদের 985টা সিট আছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কয়টা সিট আছে? 985 বোঝাবো ভাই, 985 কিন্তু অনেক বেশি, কাইন্ড অফ 1000টা। 1000টা সিটের মাঝখানে তুমি আসলে মানে মানে বললাম তো যে এখানে আমরা মোটামুটি 7-8 হাজার যারা আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে ভালো পজিশনে ছিল, সামনের দিকে ছিল, তারা অলরেডি কিন্তু ওইদিকে চলে গেছে। তোমার ব্যাচের তারা অলরেডি চলে গেছে, আর তোমার যে আগের ব্যাচের যারা আছে মানে পরের ব্যাচের আগের ব্যাচের যারা আছে তারাও কিন্তু অলরেডি চলে গেছে। সো ভালো স্টুডেন্ট অলরেডি কিন্তু ওইদিকে চলে গেছে। সো এইখানে যারা আছে তুলনামূলক বলা যায় যে একটু কম ভালো স্টুডেন্ট, সো ওদের মাঝখানে কম্পিট করে তুমি 1000-এর মধ্যে আসতে পারবা না। আমার কাছে পার্সোনালি মনে হয় এইটার পসিবিলিটি একটু কম। মানে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি 1000-এর মধ্যে চলে আসতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সিট সংখ্যা অনেক বেশি, সো এটাকে আমাদের একটা পসিবিলিটি। আর আরেকটা পসিবিলিটি হচ্ছে আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়। ফুল সিলেবাসে পরীক্ষা হওয়ার সাথে আমাদের বলা যায় যে মানে আমার জন্য বেস্ট অপশন, এটার সাথে আমরা কীভাবে রিলেট করব। এটা রিলেশনটা এটাই হচ্ছে যে ফুল সিলেবাসে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে 25 ব্যাচ পরীক্ষা দিবে না, সো 25 ব্যাচ কিন্তু শর্ট সিলেবাসের পাবলিক। যেহেতু শর্ট সিলেবাসের পাবলিক, তারা কিন্তু আসলে ফুল সিলেবাস পড়ে নেয়। এখন শর্ট সিলেবাসের বাইরের যে কোশ্চেনগুলো আছে না, ওইগুলো কিন্তু তারা পারার খুব একটা সম্ভাবনা নাই। প্লাস তারা মোটামুটি এইচএসসি কিছুদিন আগে দিল, এইচএসসি রেজাল্টও দেয় নাই। এখন যেহেতু রেজাল্ট দেয় নাই, তার মানে আলটিমেটলি তারা যদি অ্যাডমিশন প্রিপারেশন নেয়, তার আগে শর্ট সিলেবাসের জিনিসটাকে কি করবে, আগে ভালো করে পড়বে, এরপরে যা শর্ট সিলেবাসের বাইরে পড়বে। বাট তুমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছ, কীভাবে বলো তো, তুমি মোটামুটি শর্ট সিলেবাসের জিনিসপাতি পারো। এখন তোমার কাছে হাতে আছে কত, 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস মানে বুঝো অনেক বেশি। 5 থেকে 6 মাসের মাঝখানে তুমি 1 মাস সময় দিতে পারবা না যেখানে তুমি শর্ট সিলেবাসের বাইরে জিনিসপাতি পড়বা? 1 মাস সময় দিতে পারবা না? অবশ্যই দিতে পারবা। এই 5 থেকে 6 মাসের মাঝখানে 1 মাস সময় দিবা যেখানে আসলে তুমি কি করবা, শর্ট সিলেবাসের বাইরে জিনিসপাতি পড়বা। আমাদের একটা কোর্স আছে, আমাদের কোর্স হচ্ছে আমাদের সাস্ট সেকেন্ড টাইমার ক্র্যাশ কোর্স। এই সাস্ট সেকেন্ড টাইমার ক্র্যাশ কোর্সে আমরা যেটা করছি, তোমাকে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যত ধরনের এমসিকিউ সলভিং ক্লাস আছে ওগুলো তোমাকে আমরা দিয়ে দিছি। এরপরে সাস্টে যে কোশ্চেন ব্যাংক আছে সেখানে কোশ্চেন ব্যাংকটা তোমাকে আলাদা করে আমরা সলভ করাই দিছি, একদম টাইপ ওয়াইজ ভাগ করে, টাইপ ওয়াইজ না কাইন্ড অফ হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে তোমাকে আমরা সলভ করাই দিছি, ঠিক আছে। এর পাশাপাশি আমরা সবচেয়ে ভালো যে জিনিসটা করছি, এইখানে আমরা দুইটা সেকশন রাখছি, একটা শর্ট সিলেবাসের যে পার্টটুকু, আর একটা হচ্ছে আউটার শর্ট সিলেবাস। আউটার শর্ট সিলেবাস মানে কি, মানে যেগুলো আসলে আমাদের শর্ট সিলেবাসের ভিতরে নাই, ওইগুলো তুমি আলাদা করে আসলে আমাদের ভিডিও দেখে তুমি আসলে কি করতে পারবা, নিজে একটু ব্যাপারটা বুঝে ফেলতে পারবা যে আউটার শর্ট সিলেবাসের ব্যাপারগুলো কিভাবে সলভ করতে হয়। সো যেটা করতে পারো যে তুমি ফুল সিলেবাস কভার করার জন্য যে কোনো এক মাস তুমি দেখবা যে একটা চ্যাপ্টার থেকে সাস্টে কেমন কোশ্চেন আসে, ঠিক আছে। শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে দেখবা যে মানে আমাদের কেমিস্ট্রি ক্ষেত্রে শর্ট সিলেবাসের বাইরে কয়টা চ্যাপ্টার আছে, বেশি নাই, যেগুলো আছে একদম লুতা চ্যাপ্টার, ওগুলো থেকে কোশ্চেন আসেও না। ফিজিক্সের ক্ষেত্রে দেখবা বেশিরভাগ জিনিস যেখান থেকে বেশি কোশ্চেন আসে ওগুলো শর্ট সিলেবাসের ভিতরে চলে আসছে। শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো থেকে খুব একটা কোশ্চেন আসেও না, যেমন জ্যোতির্বিজ্ঞান থেকে আসে না তো। এখন ওই যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো থেকে যেখান থেকে বেশি কোশ্চেন আসে ওই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে ফেলো। কীভাবে পড়ে ফেলবা, জাস্ট বইটা একটু দাগায় দেখে একটু পড়ে ফেলো, মানে পারলে পারবা, না পারলে না, এমনভাবে একটু ভালো করে মানে কি চেষ্টা করবা, পড়ে ফেললা। এখন পড়ে ফেলার পরে তুমি যে কোশ্চেন ব্যাংকে চলে যাবা, কোশ্চেন ব্যাংকে দেখবা যে একই টাইপের জিনিসপাতি আসছে। যদি না বুঝে থাকো ক্লাসে দেখবা যে আমি খুব সুন্দর করে বলে দিছি যে আসলে এই জিনিসটা এইভাবে পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বললাম যে আমাদের কোর্সে সব কিছুই দেওয়া আছে, শর্ট সিলেবাসের জিনিসপাতিও দেওয়া আছে, শর্ট সিলেবাসের বাইরে জিনিসপাতিও দেওয়া আছে, তুমি চাইলে এক্সামও দিতে পারবা। তারপর হচ্ছে এছাড়াও তোমার যে মানে যাবতীয় যা লাগে, তারপরে দেখো এখানে আমাদের ফ্রি অ্যানালাইসিস কিউএন অ্যানালাইসিস মেগাবুকের ফ্রি ভার্সনটা যেটা আমরা ইবুক বলি, ওই ইবুকটাও তোমাকে আমরা দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের কিউ অ্যানালাইসিসে কোশ্চেন ব্যাংকটা তুমি চাইলে পড়তে পারো, আর কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমার থিওরিও দেওয়া আছে, কি আছে, থিওরিও দেওয়া আছে, যতটুকু থিওরি তোমার লাগে। সো শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো কি করবা, থিওরি একটু পড়বা আমাদের কিউ অ্যানালাইসিস বুক থেকে, থিওরি পড়ে আসলে ডিরেক্ট করবা কি টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করবা, ডান, এতটুকু করলেই হচ্ছে। সো যেটা বললাম যে তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তুমি কিন্তু ফুল সিলেবাস এখন কভার করতে পারবা। যারা ফার্স্ট টাইমার আছে তাদের কাছে যতটা কষ্ট হবে তোমার কাছে অতটা কষ্ট হবে না। তার মানে আমাদের এই অ্যাডভান্টেজগুলোর কারণে তোমাকে কাইন্ড অফ বলা যায় যে কি সেকেন্ড টাইমার হিসেবে তুমি আলাদা একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। আর অ্যাডভান্টেজের মধ্যে যদি তুমি যে সাস্টকে সিলেক্ট করো তাহলে তুমি বলা যায় যে কাইন্ড অফ একটু লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। আচ্ছা, আর আরও একটা জিনিস যদি বলি যে আমাদের সাস্ট হিসাবে মানে সাস্ট একদম ভার্সিটি হিসেবে যদি চিন্তা করি, সাস্টে যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে, একটা চিন্তা করো, তুমি হয়তোবা চিন্তা করতেছিলে যে হয়তোবা তুমি নর্মালি আমরা যেটা বাঙালিরা চিন্তা করি যে হয় ডাক্তার হবো না হয় ইঞ্জিনিয়ার হবো। এবং তোমার পজিশন এত খারাপ ছিল, পড়ার পজিশন বা পড়ার সিচুয়েশন এত খারাপ ছিল যেটার কারণে হয়তোবা তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল বাট ইঞ্জিনিয়ার হতে পারতেছিল না, ঠিক আছে। বাট এখন কিন্তু তোমার একটা সুযোগ আছে যে না আমি আসলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাই পড়বো।
আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর কথা যদি চিন্তা করি, সাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু খুবই ভালো, প্লাস হচ্ছে সাস্টের মধ্যে একটা হাইপোলা বলা যায়, প্লাস হচ্ছে আসলেই ভালো একটা সাবজেক্ট হচ্ছে আমাদের সিএসি, ঠিক আছে। সো তুমি চাইলে যদি আরেকটু ভালো করে পড়াশোনা করো তাহলে মোটামুটি বলা যায় যে টপের দিকে থাকতে পারলে মোটামুটি বলা যায় যে কি বলতো তুমি সাস্টে সিএসিও তুমি পেয়ে যাইতে পারো। এখন তোমার একটা প্রশ্ন হইতে পারে যে ভাই দেখেন আপনি তো এত কিছু বলেন, আবেদনযোগ্য তো খুবই কম, বাট আমার যদি এসএসসিতে বা এইচএসসিতে যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে? সেক্ষেত্রে কি আসলে তো আমরা দেখতে পাবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ইংলিশ এই দুইটা মিলে আমাদের 80 মার্কস, আর বাকি 20 মার্কস তো আমাদের এসএসসি আর এইচএসসি দুইটা মিলে, এসএসসি আর কি এইচএসসি মিলে আমার এসএসসিতে খুব একটা ভালো রেজাল্ট নাই, এইচএসসি তো ভালো রেজাল্ট নাই, আমার জিপিএ 5 নেই, তাহলে তো আলটিমেটলি আমাদের এই 20 মার্কস আমি এমনিও পিছিয়ে যাচ্ছি। না রে ভাই, দেখো আমি যদি চিন্তা করি তুমি খুব খারাপ স্টুডেন্ট হলে কত হবে তোমার সিজিপিএ না জিপিএ কত হবে? 4 হবে ভাই, 4 কে আলটিমেটলি আমরা কি করে জানো, এসএসসি যে জিপিএ ওটাকে 2 দ্বারা গুণ করে, তারপর এইচএসসি যে জিপিএ ওটাকে 2 দ্বারা গুণ করে, তাহলে আলটিমেটলি আমরা এখানে 5 আর 5 যদি পাই তাহলে 5 দুগুণা 10, তাহলে 10 আর 10 কত 20, 20 এর সাথে 20 কি করে এই যে এটা 80 সাথে 20 যোগ করে দেয়। এখন তুমি যদি খুব খারাপ স্টুডেন্ট হও তাহলে কত পাবা? 4 পাবা, 4 তো পাবা নাকি, অ্যাটলিস্ট 4 তো পাবা, তাহলে 4 এর সাথে 2 গুণ করলে কত পাচ্ছ? 8। তাহলে দেখো নর্মালি তোমার এখান থেকে 10 পাওয়ার কথা ছিল, বাট তুমি পাইছো 8, কত বিয়োগ গেছে বলো তো, মানে কত বাদ গেছে? 2 পিছাইছো, মাত্র 2 পিছাইছো, আর 4 পাওয়ার কথা না, তুমি 4 থেকে আরো বেশি পাইছো। আমি জানি যে তুমি এত খারাপ স্টুডেন্ট না যে তুমি 4 পাইছো, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি জিনিসপাতি যে আমি যেটা বললাম যে আমাদের এই প্রথমত এক হচ্ছে তুমি এখানে আবেদন যোগ্যতা, সেকেন্ড টাইম আর আবেদন করতে পারে, প্লাস আবেদনের যে যোগ্যতা যেগুলো আছে খুবই কম, তুমি পরীক্ষা ভালো পরিমাণে দিতে পারবা, এরপর সিট সংখ্যা অনেক বেশি, তারপর দেখা যাচ্ছে অনেকে অলরেডি ঝরে গেছে, কারণ সে ভাবতেছে এটাতে ইঞ্জিনিয়ারিং মানুষজন পরীক্ষা দিবে, এখানে আসলে আমার দ্বারা হবে না, অনেকে এভাবেই ঝরে গেছে, প্লাস আবার অনেকে যে ফুল সিলেবাসের কারণে হয়তো বা দেখা যাচ্ছে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে না, ঠিক আছে। এই তো সো আমি পার্সোনালি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি, আমাদের যে সেকেন্ড টাইমের কোর্স আছে, তোমার এটা রেকর্ডেড কোর্স, এখানে সবগুলো রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, সো তুমি চাইলে ক্লাসগুলো করে দেখতে পারো, ক্লাসগুলো করে দেখে যদি তোমার ভালো মনে হয়, ডেমো ক্লাসগুলো দেখে, তাহলে তোমার যদি ভালো মনে হয়, তুমি যদি এখান থেকে উপকৃত হতে পারো মনে হয়, তুমি জাস্ট কোর্সটা কি করে ফেলো, এনরোল করে ফেলো, কমেন্টে আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আজকে এনরোল করে ফেলো, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।